যে বাবার পরিচয় পাইছে সে বাবার জন্য পাগল, যে মোবাইলের পরিচয় পাইছে সে মোবাইলের জন্য পাগল, যে গাড়ির পরিচয় পাইছে সে গাড়ির জন্য বড় পাগল হয়ে যায়, যে বাড়ির পরিচয় পাইয়া গেল সে বাড়ির জন্য পুরো পাগল হয়ে যায়। যেই বান্দাটা মালিকের পরিচয় পায়, মালিক সম্পর্কে ভালোভাবে জানে, যেই গোলামটা মনিবের পরিচয় পায় সেই গোলাম কখনো মনিবের অবাধ্যতা করে না। ঠিক قال النبي صلى الله عليه وسلم لا يقعد قوم يذكرون الله إلا حفتهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكرهم الله في من عنده سبحان الله। নবী হাদিসের মধ্যে বলে আসমানের নিচে জমিনের উপরে মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব, এর মধ্যবর্তী স্থানে জমিনের উপরে যে কোনো জায়গায় বসে যদি আমার আল্লাহর বানানো জান্নাত, আল্লাহর পবিত্রতা, আল্লাহর জাত ও সিফাত নিয়ে আলোচনা হয়, আল্লাহর বানানো জান্নাত, আল্লাহর বানানো জাহান্নাম নিয়ে আলোচনা হয়, আমি নবীকে নিয়ে আলোচনা হয়, ও উম্মত শুনে নাও, সেটা হলো দুনিয়ার জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। বাড়িতে যায় করেন, জোরে বলেন সুবহানাল্লাহ। এটা দুনিয়ার জান্নাতের বাগান। নবী বলে, ও সাহাবায়ে কেরাম, ইদা মারারতুম বিরিয়াজিল জান্নাহ ফারতাউ, তোমরা যখন দুনিয়ার জমিনে হাঁটতে থাকবা, কোথাও যদি জান্নাতের বাগান পাও সেখানে বসিও। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, জান্নাত জাহান্নামের ফয়সালা হলো ইন্তেকাল করার পরে ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর, এক দল হলো জান্নাতে আরেক দল হলো জাহান্নামী, একটা হলো হিজবুল্লাহ আর একটা হলো হিজবুশ শয়তান, একটা হলো দুনিয়ার জমিনে দল হলো দুটা, একটা হলো জান্নাতের আল্লাহর দল আর একটা হলো শয়তানের দল। কথা বলেন ঠিক কিনা? যারা কোরআনের মাহফিলের পক্ষে আছে তারা কার দল? যারা ইসলামের পক্ষে স্লোগান দেবে তারা কার দল? যারা উলামায়ে কেরামদেরকে জেল কারাগার থেকে বের করার চেষ্টা চালাবে তারা কার দল? আর যারা জেলখানায় বন্দী করার চেষ্টা করবে তারা কার দল? ইবলিসের দল। কার দল? সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, দল হলো দুইটা, জান্নাতি জাহান্নামী, আল্লাহর দল শয়তানের দল। তো এটার সিদ্ধান্ত আর ফয়সালা তো হবে মরার পরে। দুনিয়ায় জান্নাতের বাগান কিভাবে হলো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, ও উম্মত শোনো, যেখানে দেখবা আল্লাহর বরত্ব, আল্লাহর পবিত্রতা, আল্লাহর বানানো জান্নাত জাহান্নাম, আমি নবীকে নিয়ে আলোচনা হয়, মনে করবা সেটাই দুনিয়ার জান্নাতের বাগান। তাহলে এটা দুনিয়ার জান্নাতের বাগান। আমরা বসতে পেরে খুশি না বেজা? আল্লাহ আমাদেরকে নিয়ে আসছে, সবাই বলেন আলহামদুলিল্লাহ। নবী বলে 4টি পুরস্কার। 1 নম্বর, দুনিয়ায় আজকে যদি এখানে সাবেক নব্য ফেরাউন, 16 বছর যেই ফেরাউন আমাদের বাংলাদেশে ছিল, সেই ফেরাউন যদি এখানে আসতো, তাহলে ডানে বামে সামনে পিছনে কত ধরনের পুলিশ থাকে কি থাকে না? কারণ নিরাপত্তা বাহিনী হিসাবে তার প্রশাসনের প্রয়োজন আছে। র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, কত ধরনের প্রশাসন নিরাপত্তা বাহিনী হিসাবে। এক কথায় যে কোনো রাজনৈতিক দলের যদি কোনো নেতা খেতা আসে, ডানে বামে সামনে পিছনে পুলিশ দাঁড়ায় কি দাঁড়ায় না? নিরাপত্তা বাহিনী হিসাবে। ভাইয়েরা আমার, ভালো করে বুঝে উত্তর দিবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার জমিনে, আসমানের নিচে জমিনের উপরে যেখানে আল্লাহর বরত্ব নিয়ে, নবীজির প্রশংসা নিয়ে আলোচনা হয়, নবীর উপরে দরুদ পড়া নিয়ে আলোচনা হয়, মনে করিও সেটা দুনিয়ার জান্নাতের বাগান। তবে এই বাগানকে, এই মাহফিলকে পাহারা দেওয়ার জন্য দুনিয়ার কোনো র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, নিরাপত্তা বাহিনী, প্রশাসন হিসেবে প্রয়োজন হয় না। হে নবী, আপনি জানিয়ে দেন, ইল্লা হাফাতহুমুল মালাইকা, আমি আল্লাহ তাদের নিরাপত্তা দেওয়ার জন্য আমি আল্লাহর আল জিসমু নূরানিয়্যুন, নূরের তৈরি ফেরেশতাদেরকে পাঠিয়ে দেই। হে ফেরেশতারা, যাও ওই যে মুকদ্দাস নগর যুব সমাজের কর্তৃক আয়োজিত মাহফিলের ময়দানে যেই বান্দা বান্দিগুলো বসে গেল, এদের নিরাপত্তা দেওয়ার জন্য চতুর সাইডে তোমরা বেষ্টন করে নাও। সুবহানাল্লাহ। আমাদের নিরাপত্তা দেওয়ার জন্য কারা বেষ্টন করে আনিছে? ফেরেশতারা। 2 নম্বর, নবী বলেন, ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, যতক্ষণ এই মজলিস চলবে আল্লাহর অনেক রহমত আছে, তার মধ্যে হতে বিশেষ একটা রহমতের নাম হলো সাকিনা। এই সাকিনা নামক রহমত আমাদের উপরে বর্ষণ হতেই থাকবে। 3 নম্বর, নবীজি বলেন, ওয়া গাশিয়াতুহুমুর রাহমা, যতক্ষণ এই মজলিস চলবে ততক্ষণ পর্যন্ত বৃষ্টির ন্যায় অনবরত আল্লাহর সব ধরনের রহমত আমাদের উপরে বর্ষণ হতেই থাকবে। 3 নম্বর শেষ। 4 নম্বর পুরস্কার আমি বলি, নবী বলেন,
আজকে আমি জাকারিয়া মাহমুদি আপনাদের সামনে ফিরে বয়ান করতেছি, আমি বক্তা আপনারা শ্রোতা। আল্লাহ আরশের মধ্যে, আল্লাহ তাআলার জাত আরশে অবস্থান করে, আল্লাহ আরশে বসে বসে ফেরেশতাদেরকে নিয়ে বয়ান করতেছেন। নবী বলেন ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা, এর আসমানের ফেরেশতারা ওই মুকাদ্দাস নগর মাদ্রাসার ওই মাহফিলের দিকে তাকাইয়া দেখ, যুব সমাজের মাহফিলের দিকে। এই বান্দাগুলো আমি মাওলার পাগল হইয়া সেই সুদূর মাগরিব থেকে নিয়ে এই পর্যন্ত বয়ানগুলো শুনতেছে। একদল বক্তা হইয়া হইয়া বয়ান করে, আর একদল শ্রোতা হইয়া শুনতেছে। এর ফেরেশতারা এই বান্দা বান্দিগুলো কি আমি মাওলাকে কখনো দেখেছে নাকি বলো? ফেরেশতারা বলে না না, এরা কখনো আপনাকে দেখে নাই। আল্লাহ বলে ফেরেশতা, এরা আমি আল্লাহর বানানো জান্নাত দেখেছে নাকি বলো? ফেরেশতারা বলে মাওলা, এরা আপনার বানানো জান্নাতও দেখে নাই, জাহান্নামও দেখে নাই, আপনার পাঠানো নবীকেও দেখে নাই, আপনার কোন কুদরত বড় ধরনের কিছুই তারা সামনে দেখে নাই। ও আল্লাহ গো, এরা আপনার কিছুই দেখে নাই। আল্লাহ ডেকে বলে এ ফেরেশতারা, এরা না দেখাই এত পাগল, না দেখাই মাগরিব থেকে নিয়ে এই পর্যন্ত দীর্ঘ সময় নিয়ে নিয়ে হুজুররা বয়ান করতেছে, আর এরা বসে বসে শুনতেছে। এর ফেরেশতারা বুখারীর হাদিস বলতেছি, এরা যদি আমি মাওলাকে দেখতো তাহলে এরা আমি আল্লাহর জন্য কেমন পাগল হয়ে যাইত। আল্লাহ বলে ও ফেরেশতারা বলে ও মালিক, এরা যদি আপনাকে না দেখে যেহেতু এত পাগল, এরা যদি আপনাকে দেখতো আল্লাহ গো, এরা আর বিবি বাল বাচ্চা আত্মীয় স্বজন নিয়ে নিয়ে বাড়িতে পড়ে থাকতো না। এরা যদি আপনার বানানো জান্নাত দেখতো, এরা সংসার জমি জায়গা নিয়ে নিয়ে বাড়িতে পড়ে থাকতো না। এরা যদি আপনি মালিকের বানানো পাঠানো নবীকে দেখতো, তাহলে এরা কোনোদিনও নিজের সন্তানাদি বিবি বাল বাচ্চা টাকা পয়সা বাড়ি গাড়ি নিয়ে ব্যস্ত থাকতো না, বরং পাগল হইয়া সব ছেড়ে দিয়া দিয়া আপনি মাওলার তালাশে এরা ঘুরে বেড়াইতো। আল্লাহ বলে ফেরেশতারা তাই, বুখারীর হাদিস বলতেছেন। আল্লাহ ডাক দিয়ে বলে ফেরেশতারা তাই নাকি? ফেরেশতারা বলে জি আল্লাহ তা। আল্লাহ বলে শোনো, আনা উশহিদুকুম, এ ফেরেশতারা তোরা সাক্ষী থাক, আমি আল্লাহ তোদেরকে সাক্ষী বানাইলাম। আমি ওই মুকাদ্দাস নগর, ওই মাঠের মাহফিলের বান্দা বান্দি পুরুষ মহিলা বক্তা শ্রোতা সকলের জিন্দেগির পিছনের সব গুনাহগুলো মাফ করে দিলাম। সুবহানাল্লাহ, গুনাহ মাফ হয়ে যাবে এখানে বসলে। নবী হাদিসের মধ্যে বলে মাহফিল যখন শেষ হয় আপনারা বাড়ির দিকে চলে যাবেন, একদল ফেরেশতা আয়েশা ঘোষণা করতে থাকবে, রে আব্দুর রহমান, দীর্ঘ টাইম নিয়ে মাহফিল শুনছ, এখন তুই বাড়ির দিকে যাইতেছ, পুরস্কারটা কি তোর জানোনি? আমার আল্লাহ তোর পিছনের জিন্দেগির সগীরা গুনাহ সব মাফ কইরা দিছে। এই ঘোষণাটা বাড়িতে যাওয়ার সময় হবে। এখন বলেন শেষ পর্যন্ত থাকবেন না ভাববেন? থাকবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো থাকতে? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন, বলেন আমিন। ভাইরা, আমি এখন আমার মূল আলোচনা চলে যাই। বলেন তো এই পৃথিবীর জমিনে আসমান জমিন নদী নালা খাল বিল মানব দানব গরু ছাগল হাঁস মুরগি যা কিছু দেখি না দেখি সবগুলো খালেক না মাখলুক? ওলামায়ে কেরাম নাই এখানে? প্রথম জবাবটা দেন, খালেক না মাখলুক? মাখলুক তার মানে সৃষ্টি জীব। খালেক মানে স্রষ্টা, মাখলুক মানে সৃষ্টি। আসমান আল্লাহ সৃষ্টি করেছেন, জমিনও আল্লাহ সৃষ্টি করেছেন, আমাকেও একজন সৃষ্টি করেছেন। চিল্লায় বলেন তার নাম আল্লাহ। ভাইরা আমার, আমি যেটা বোঝাইতে চাই, যেই মহান রব্বে কারীম আমাকেও সৃষ্টি করেছেন, আসমান জমিন নদী নালা খাল বিল সব কিছু সৃষ্টি করেছেন, আমাদেরকে সৃষ্টি করে দুনিয়ায় প্রেরণ করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একটি গাইডলাইন দিয়েছেন। হে বান্দা বান্দিরা শুনে নাও, এই গাইডলাইন অনুযায়ী যদি তোমাদের জীবন যাপন তোমরা পরিচালনা করতে পারো, তাহলে ইহকালেও তোমরা শান্তি পাবা, পরকালেও তোমাদের চির মুক্তির ব্যবস্থা হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইহকালেও শান্তি, পরকালেও চির মুক্তি হয়ে যাবে এই গাইডলাইন অনুযায়ী চললে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই গাইডলাইন আমাদেরকে একটা মেসেজ দিচ্ছেন, এই মেসেজটা বলে আমি বিদায় নিয়ে চলে যাব।
মেয়েদেরকে বলবো খালি চাপে বসতে পারে। ও মহিলা প্যান্ডেলে যারা আছে একটু চাপায় চাপায় বসেন, জায়গা হচ্ছে না মনে হয়, একটু চাপায় চাপায় বসলে খুব ভালো হয়। আমি মনে করছি মহিলাদের ব্যাপারে কিছু বলতে বলেছে। মহিলারা একটু চাপায় চাপায় বসি আমরা সকলে। ভাইরা আমার, এ দুনিয়ার জমিনে আমাদেরকে একজন সৃষ্টি করেছেন, বলেন তো পালনকর্তার নাম কি? স্রষ্টার নাম কি? আল্লাহ। এই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় প্রেরণ করার আগে রূহ জগতে লালিত পালিত করেছেন। রূহ জগৎ থেকে মায়ের জগতে দিয়েছেন, মায়ের পেটের মধ্যেও আমাদেরকে লালিত পালিত করেছেন। মায়ের পেট থেকে দুনিয়ার জগতে এসেছি, দুনিয়াতেও লালিত পালিত করতেছেন কে? কবর জগতেও লালন পালন করবেন কে? আল্লাহ। আমি বুঝাইতে চাই, একটা মানুষের সাধারণত তিনটা জগৎ হয়, একটা হলো আলমে আরওয়াহ, আরেকটা আলমে দুনিয়া, আরেকটা হলো আলমে বারজাখ। কোরআনুল কারীমে এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, রূহ জগতে আমরা যখন সকলে একসাথে ছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কাছ থেকে একটা অঙ্গীকারবদ্ধ নিয়েছিল। আল্লাহ বলেছিলেন, হে বান্দা বান্দিরা, বলো তো আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? কি বলেছিল আল্লাহ? আমি কি তোমাদের? আমরা সকলে কালু বালা, আমরা বলেছিলাম জি আল্লাহ, আপনি আমাদের রব। রূহ জগতে আল্লাহ আমাদের কাছ থেকে রবের স্বীকারোক্তি নিয়েছেন, আর আমরাও রূহ জগতে সকলেই মিলে ঐক্যবদ্ধভাবে একসাথে রবের স্বীকারোক্তি দিয়েছি। ভাইয়েরা আমার, এবার আসেন, রূহ জগতেও রব। কবরে যখন যাবেন, কবরে যাওয়ার পরে তিনটি প্রশ্ন করা হবে। বলেন তো ফার্স্ট প্রশ্নটা কি হবে? মার রব্বুকা, তোমার রব কি? বলেন তো সেখানে সর্বপ্রথম প্রশ্ন কিসের পরিচয়? রবের পরিচয়। রূহ জগতে কিসের অঙ্গীকার আল্লাহ নিয়েছেন? কবরে সর্বপ্রথম প্রশ্ন কি হবে? রব। এবার আসেন, আল্লাহ তাআলা একটি গাইডলাইন দিয়েছেন। এই গাইডলাইনে 114টি সূরা দিয়েছেন। 114টি সূরার সর্বপ্রথম সূরার নাম কি বলেন তো? পাবলিক আপনারা জানেন না? সানিয়া জানার মানুষ কি মূর্খ নাকি? সূরাতুল ফাতিহা। এবং সর্বশেষ সূরার নাম কি? সূরাতুন নাস। কুরআনুল কারীমের ফার্স্ট সূরা, 114 সূরার সর্বপ্রথম সূরার নাম হলো সূরা ফাতিহা। সূরা ফাতিহার মধ্যে 60টি আয়াত আছে। 60টি আয়াতের 1 নাম্বার তথা প্রথম আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সূরাতুন নাস সর্বশেষ সূরা, 114 নম্বর সূরার ফার্স্ট আয়াত, কুল আউযু বিরাব্বিন নাস। ভালো করে খেয়াল করবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলেন তো এখানে রব শব্দ আছে না নাই? কুল আউযু বিরাব্বিন নাস, এখানে রব শব্দ আছে না নাই? 114টি সূরার প্রথম নাম্বার আয়াত, প্রথম সূরার প্রথম নাম্বার আয়াতেও রব, শেষ সূরার প্রথম নাম্বার আয়াতেও রব, শুরুতেও রব, শেষেও রব, রূহ জগতেও রব, কবর জগতেও রব। এবার দুনিয়ায় কাটাবেন, রব চাই নাকি মন চাই? সবাই বলেন, রব চাই নাকি মন চাই? রূহ জগতেও রব, কবর জগতেও রব। এই গাইডলাইনের প্রথম সূরা, 114 সূরার প্রথম সূরার ফার্স্ট আয়াত, সেখানেও রব। 114 সূরার শেষ সূরার প্রথম আয়াত, সেখানেও রব। কোরআনের শুরুতেও রব, শেষেও রব, আসমানেও রব, জমিনেও রব, রূহ জগতেও রব, কবর জগতেও রব। এবার বলেন তো দুনিয়ার জগৎ হবে রব চাই নাকি মন চাই? আর জোরে বলেন, রব চাই নাকি মন চাই? রব চাই, জিন্দেগি যাপন, জীবন যাপন করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আহকাফের 13 নম্বর আয়াতে বলেন, হে বান্দারা শোনো আমার মেসেজ। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। হে দুনিয়ার মানুষেরা, একটু ভালো করিয়া সানিয়া জানের মানুষ শুনিয়া নাও। এটা হয়তো বা তোমার জীবনের শেষ মাহফিল হইতে পারো, তুমি জানো না। আল্লাহ বলে, বান্দারে ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যুর হুকুম যখন হয়ে যাবে, 1 সেকেন্ড আগেও আসবে না, 1 সেকেন্ড পরেও আসবে না। এরে সানিয়া জানের মা বোনেরা, তোমরাও শোনো। ও যুবকেরা, যেহেতু যুব সমাজের উদ্যোগে মাহফিল,
যুবকদের সম্পর্কে দুই একটি কথা না বললেই নয়, বলাই লাগবে, দরকার আছে না নাই? আছে না নাই? আজকে যুব সমাজের অধঃপতন, যুব সমাজ ঠিক, গোটা সমাজ ঠিক। যুবক যদি ঠিক হয়ে যায়, একটা জেলা ঠিক হইতে সময় লাগে না। যুবক যদি ঠিক হয়ে যায়, একটা বিভাগ ঠিক হইতে সময় লাগে না। যুবক যদি ঠিক হইয়া যায়, বাংলাদেশের মতো 100টা দেশকেও কোরআনের শাসন বাস্তবায়ন করতেও সময় লাগে না। ঠিক কিনা বলো? 5 আগস্টে যুবকদের অবদান কি ঠিক? ঠিক কিনা? যুবক যদি অবদান না রাখতো, বুড়ার কোনো কাজ ছিল না। বুড়ারা চেয়ারে বসে দোয়া করবে আর যুবকরা মাঠে কাজ করবে। কি মুরব্বী, ঠিক কিনা? যুবকের ভূমিকা সর্বাগ্রে থাকতে হবে। যুব সমাজের উদ্যোগে মাহফিল বলতেছি, যুবক বাড়িতে যাইতে পারবা, কোনো গ্যারান্টি আছে? গ্যারান্টি আছে? বাড়িতে যাওয়ার কোনো গ্যারান্টি নাই। দিলের কানটা লাগাইয়া শুনো, এক কান দিয়া ঢুকাইছো আর এক কান দিয়া বের করে বাড়িতে যাইবা, এই মাহফিলের কোনো ফায়দা হবে না রে বাবা। এখান থেকে গেলা, নদী আর পার করলা না, এই মাহফিলের কোনো ফায়দা হবে না। একটা ইচ্ছা আছে নদী পার করা, সেটা আজকে বলতেছি না, আমি ইঙ্গিতে বললাম। নানা নাতিন ওয়াজ শুনে বাড়িতে যায়, নানা এবার লুঙ্গি উঁচু করে নদী পার হয়। এবার বলে নানা সারা রাত ওয়াজ শুনলাম, লুঙ্গি উঁচু করে নদী পার ফরস্তর হয়ে গেল। এবার নাতিন নানা ডেকে বলে, আরে সারা জীবন ওয়াজ শুনলাম, আমি জীবনে কখনো ওয়াজ নদীর এপারে আনি নাই, আর তুই এখন আজকে আমার সাথে এসে ভেজাল লাগাইছিস। এরকম যেন না হয়। এখান থেকে যেটা শুনবেন পরিপূর্ণভাবে পাকাপোক্তভাবে আমল করে নিয়ে যাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। يا أيها الذين آمنوا الذين قالوا إن حروف مشبه بالفعل سورة أحقاف 13 নম্বর আয়াতে আল্লাহ জানাইয়া দেয়, এরে বান্দারা শুনো, ইন্না নিশ্চয়, আল্লাযীনা যারা, ক্বালু বলল বা বলবে, বলে রব্বুনা কে সিল্লা বলে, ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনাল্লাহ, যারা বলবে আমার রব আল্লাহ, মাওলায়ে কারীম জানাইয়া দেয়, এরে দুনিয়ার বান্দারা, রব বলিয়া আমি মাওলাকে যদি স্বীকার করতে পারো, আমি আল্লাহ একটা গাইডলাইন তোর হেদায়েতের জন্য দিয়া দিলাম। আমি আল্লাহ হুদাল লিন্নাস হিসাবে একটা গাইডলাইন দিয়া দিলাম। এই গাইডলাইনের শুরুতেও রব দিয়া দিলাম, এই গাইডলাইনের সর্বশেষ ছোড়ার তার মধ্যেও রব দিয়া দিলাম। রূহ জগতেও আমি রবের অঙ্গীকার তোর মধ্যে হতে নিয়ে নিলাম। বান্দারে নবীজির মাধ্যমে জানায় দিলাম, কবর জগতেও তোর কাছ থেকে রবের স্বীকারোক্তি নিব। এরে গোলাম, দুনিয়ার জগৎটা তুই কেমনে কাটাইবি জানো? ইন্নাল্লাযীনা ক্বালু, দুনিয়ায় মায়ের গর্ভ থেকে আসছো, দুনিয়ায় আসার পরে তুই আল্লাহকে আল্লাহ বলিয়া স্বীকার কর। দুনিয়ায় আসার পরে আমি মাওলাকে রব বলিয়া স্বীকারোক্তি দিয়া দে। ইরে আল্লাহর বান্দারা, রব কাকে বলা হয় জানোনি? রব্বে কারীম, রবের পরিচয় দিতে গিয়ে সূরা বাকারা 1 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 20-21 নম্বর আয়াতে জানাইয়া দেয়, এর সানিয়া জানের যুবকেরা, আজকে যেই যুবক প্রেমিকার পরিচয় পাইছে, সেই যুবকটা সারাদিন রাত 24 ঘন্টা প্রেমিকার পিছনে ছুটতে থাকে, মা বাবাকে ভুলিয়া যায়। ঠিক? যে বাবার পরিচয় পাইছে সে বাবার জন্য পাগল, যে মোবাইলের পরিচয় পাইছে সে মোবাইলের জন্য পাগল, যে গাড়ির পরিচয় পাইছে সে গাড়ির জন্য বড় পাগল হয়ে যায়, যে বাড়ির পরিচয় পাইয়া গেল সে বাড়ির জন্য পাগল হয়ে যায়। যেই বান্দাটা মালিকের পরিচয় পায়, মালিক সম্পর্কে ভালোভাবে জানে, যেই গোলামটা মনিবের পরিচয় পায়, সেই গোলাম কখনো মনিবের অবাধ্যতা করে না। ঠিক? ঠিক তো? এবার মনে রাখিও, এক কথা, যে যার পরিচয় পাইছে সে কোনোদিনও তার অবাধ্যতা করতে পারে না। এর সানিয়া জানের যুবকেরা শুনে নাও, আল্লাহ বলে যুবকেরা শোন,
তোরা আমি মাওলার পরিচয় পাও নাই। আমি আল্লাহর পরিচয় যদি পাইতা তাহলে কোনোদিন আমি মাওলার নাফরমানের মধ্যে লিপ্ত হইতে পারতি না। এরে যুবকেরা, আমি মাওলার পরিচয় যদি পাইতি তাহলে কোনোদিন ক্যারাম বোর্ড আর লুডো খেলার আড্ডার মধ্যে লিপ্ত হয়ে থাকতে পারতি না। আমি মাওলার পরিচয় যদি পাইতি কোনোদিনও মা বাবাকে সারিয়া তুই প্রেমিকার পিছনে ছুটতে পারতি না। আমি মাওলার পরিচয় যদি পাইতি কোনোদিনও রাত্রের বেলা মুয়াজ্জিনের ডাক শুনিয়া বিছানায় আরামের ঘুমে বিভোর হয়ে থাকতে পারতা না। ঠিক কি না? আজান শুনে থাকো যারা বিছানায়, তাদের জন্য কান্দেন নবী মাদিনায়, তাদের জন্য কান্দেন নবী মাদিনায়। সেই নবীর জন্য কি মায়া লাগে না, সেই নবীর জন্য কি মায়া লাগে না। হায়রে উম্মত নামাজ কেনে পড়ো না, হায়রে মানুষ মসজিদে কেন আসো না। নামাজ পড়ার দরকার আছে না? না, আমি রবের পরিচয় পাও নাই, রবের পরিচয় নাও। আল্লাহ সূরা বাকারার 20 নম্বর আয়াত 21 নম্বর আয়াতে রব্বে কারীম জানাইয়া দেয়, এরে বান্দারা সূরা আহকাফের 13 নম্বর আয়াতে আমি আল্লাহ যে বলে দিলাম, তোরা যদি আমি মাওলাকে রব বলিয়া স্বীকার করতে পারো, রব বলিয়া স্বীকার করার পরে সুম্মাস্তাকামু, এই স্বীকারোক্তির উপরে যদি তুই অবিচল আর অটল থাকতে পারো, এর সানিয়া জানের মানুষ পুরস্কার দুইটা শোনো। রব্বে কারীম বলে ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তোর কোনো ভয় থাকবে না, কোনো পেরেশানি থাকবে না। এগুলো শোনো, রব বলিয়া স্বীকারোক্তি দেওয়ার আগে আমি রবের পরিচয় নাও। আমি রব কে জানোনি? আল্লাহ সূরা বাকারার 20 নম্বর আর 21 নম্বর আয়াতে জানাইয়া দেয়, এরে গোলামেরা তাকাইয়া দেখো, কুরআনুল কারীমটা খুলে খুলে বাংলা কোরআন শরীফ পড়ে পড়ে সার্চ দিয়া মোবাইলের মধ্যে যদি সার্চ দাও সেখানেও পাইয়া যাইবা। খুলে যদি পড়ো তোমরাও পড়তে পারবা। উলামায়ে কেরামের কাছেও শোনো, তোমরাও পড়ে পড়ে দেখো আমার মাওলা কত সুন্দর জানাইয়া দেয়। এরে গোলামেরা তাকাইয়া দেখ, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, উবুদু, গোলামি করো। কোন রবের গোলামি করো? আল্লাহ বলে ওই রবের গোলামি কর। রব্বাকুম, ওই রবের গোলামি কর। আল্লাযী খলাকাকুম, যেই রব তোকে বানাইলো। বান্দারে শুধু তোকে বানাইছে তা না, তাকাইয়া দেখ ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেই রব তোর ব্যাকগ্রাউন্ডের দিকে তাকা। তোর বাবাকেও যেই রব বানাইলো সেই রবের গোলামি কর। তোর দাদাকে যেই রব বানাইলো সেই রবের গোলামি কর। এরে সানিয়া জানের মানুষ শুনো, আমরা ওই রবের গোলামি করি না যেই রব আমাদেরকে খাওয়াইতে পারে না। আমরা ওই রবের গোলামি করি না যেই রব আমাদেরকে পড়াইতে পারে না। আমরা ওই রবের গোলামি করি না যেই রব আমাদেরকে সৃষ্টি করার পরে আমাদেরকে ভরণ পোষণ দিতে পারে না। আমরা ওই রবের গোলামি করি না যেই রব আমাদের ফার্স্ট টু লাস্ট আমাদের জীবন যাপনের দায়িত্ব নিতে পারে না। ঠিক কি না? আমরা তো এমন রবের গোলামি করি যে খাওয়ানোর বেলায় আমার রব, হায়াত দেওয়ার বেলায় রব, মরণ দেওয়ার বেলায় আমার রব আল্লাহ,
সুস্থ রাখার বেলায় আমার রব আল্লাহ, অসুস্থতা দেওয়ার বেলায় আমার রব আল্লাহ। আমরা এমন রবের গোলামি করি না যে রব নিজের হাতে তুমি বানাইছো, বানাইয়া দাঁড়াইতেও পারে না, পিছনের রাস্তা দিয়ে একটা বাঁশ দিয়া দাঁড় করাইয়া দাও, দাঁড় করাইয়া এরপরে ওই রবটাকে তোমরা পূজা করো, গোলামি করো, শিরিক করো। আমাদের বাংলাদেশ নয়, সারা বিশ্বে এমন একটা ধর্ম আছে, সনাতন ধর্ম। হিন্দু ধর্মের মতো জঘন্য ধর্ম বিশ্বে আর কোনো ধর্ম নাই, ঠিক কি না? এমন জঘন্য ধর্ম, হিন্দু ধর্ম থেকে যত কুপ্রথা পৃথিবীর জমিনে আবির্ভাব হয়েছে সব হিন্দু ধর্ম থেকে। যত কি বলে এটাকে কুপ্রথা আবির্ভাব হয়েছে সব হিন্দু ধর্ম থেকে আবির্ভাব হয়েছে। যত ধরনের কুপ্রথা সব হিন্দু ধর্মের ভিতরে। চিন্তা করছেন, হিন্দু ধর্মের মধ্যে আবার শত শত ভেদাভেদি, শত শত দলাদলি। এই হিন্দু ধর্মওয়ালারা মূর্তি পূজা করে কেমনে? এমন একজনকে রব বানাইছে যেই রবকে তাকে সামনে বসাইয়া খাবার দেয়, প্রসাদ দেয়, মাছি আইসা খায়, মশা আইসা খায়, কুকুরে আইসা খায়। শুধু খায় না, কুকুরে দাঁড়াইয়া পাওটা উঁচু কইরা ঠাকুরের মুখে প্রসাব করে, ঠাকুর তাড়াইতে পারে না, ঠিক কিনা? আমরা এমন রবের গোলামি করি না, আমরা যাকে নিজে হাতে বানাইছি। এমন রবের গোলামি করো যেই রব আমাদেরকে বানাইছে, এমন রবের গোলামি করো যেই রব বানানোর আগে আমার হাঁটার ব্যবস্থা করলো, এমন রবের গোলামি করো যেই রব দুনিয়ায় পাঠানোর আগে আমার খাওয়ার ব্যবস্থা করে দিল। আল্লাহ বলে গোলাম আমি রবের পরিচয়টা নাও। আল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেই রব তোর বাবা মা 14 গোষ্ঠী তোর ব্যাকগ্রাউন্ডের সমস্ত পুরুষকে বানাইলো। বান্দারে শুধু তা না, শানিয়াজানের যুবক, আজকে তুমি ঢাকায় কামাই করার জন্য যাও, বিদেশে দূর প্রবাসে বিভিন্ন আমেরিকার বিভিন্ন মালয়েশিয়া যাও, সিঙ্গাপুর যাও, সৌদি আরব যাও, দূর প্রবাসে কামাই উপার্জন করার জন্য চলিয়া যাও। যাওয়ার আগ দিয়া তুমি প্রবাসে যারা তোমার আত্মীয় স্বজন আছে তাদের কাছে তুমি ফোনটা লাগাও, ফোন লাগাইয়া বলো ভাইজান আমি যাওয়ার পরে আমার থাকার জায়গার প্রয়োজন ব্যবস্থা করে রাখিয়েন, আমি যাওয়ার পরে আমার খাবারের প্রয়োজন ব্যবস্থা করে রাখিয়েন, আমি যাওয়ার পরে আমার জীবন যাপন করার জন্য আমার অনেক আঞ্জামের প্রয়োজন আছে, ব্যবস্থা করিয়ে। দুনিয়ার মানুষ মুসাফির হওয়ার আগে তুমি আগেই ফোন করিয়া ব্যবস্থা করো। আমার আল্লাহ বলে বান্দা তোদেরকে দুনিয়ার মুসাফির হিসাবে পাঠাইছি, দুনিয়ায় যাওয়ার পরে তোর কি খাবি, তুই হাঁটবি কোথায়, তুই বসবি কোথায়, তুই ঘুমাবি কোথায়, এর ব্যবস্থাও আমি আল্লাহ আগে থেকেই করে রেখেছি। কেমনে? আল্লাহ বলে বান্দা তাকায়া দেখ, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, এরে বান্দারে ওই রবের গোলামি কর। এরে ইয়াজানের যুবকেরা, যেই রব আমাদেরকে দুনিয়ায় পাঠানোর আগে আমার সব আঞ্জামের ব্যবস্থা করে দেয়। আল্লাহ বলে আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, রবের পরিচয় নাও, এই জমিনটা তোর জন্য আমি আল্লাহ বিছানার ব্যবস্থা করে দিলাম। এরে গোলামেরা, আলাম নাজআলিল আরদা মিহাদা, আমি আল্লাহ কি তোর জন্য জমিনটা বিছানা স্বরূপ বানাইয়া দেই নাই? আমি আল্লাহ কি জমিনটা তোর জন্য হাঁটার ব্যবস্থা করে দেই নাই? আমি আল্লাহ কি জমিনটা তোর জন্য শোয়ার জন্য ব্যবস্থা করে দেই নাই? কিভাবে আমি মাওলার সাথে নাফরমানি করতেছো? কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতা ফাহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলে কিভাবে নাফরমানি করো? আমি আল্লাহ কি তোর জন্য জমিন হাঁটার ব্যবস্থা করি নাই? বান্দারে শুধু জমিনটা হাঁটার ব্যবস্থা করেছি তা না, তুই হাঁটার ব্যবস্থা তোর জন্য করলাম, তোর ঘুমানোর ব্যবস্থা করলাম, তুই খাবি কি, খাবারেরও প্রয়োজন আছে। এরে বান্দা খাওয়ার জন্য কি ব্যবস্থা করছি তাকাইয়া দেখ।
وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون এরে গোলামেরা তুই খাবি কি খাওয়ার জন্য কি ব্যবস্থা করেছি জানো ফানজালা মিনাস সামাই মা আমি আল্লাহ আসমানটাকে তোর জন্য ছাদের ব্যবস্থা করে দিলাম বান্দারে একটা ঘর বানাও ঘরের উপরে যদি ছাদ না থাকে তোর জন্য বড় ঝামেলা হয়ে যায় বৃষ্টির পানি ঢুকবে বড় ধরনের ডিস্টার্ব হবে কুয়াশার পানি ঢুকবে সূর্যের আলো ঢুকবে এর সানিয়াজানের যুবক শুনো আমি আল্লাহ তোর দুনিয়ার জমিনে পাঠাইয়া দিলাম দুনিয়ার জমিনে তোর মাথার উপরে যদি আমি আল্লাহ ছাদের ব্যবস্থা না করি তোর জন্য ডিস্টার্ব হয়ে যাবে আমি আল্লাহ তোর জন্য ছাদের ব্যবস্থা করে দিলাম ওয়া আনজালা মিনাস সামাই ওয়াস সামাআ বিনা আমি আল্লাহ ছাদের ব্যবস্থা করে দিলাম এই ছাদ থেকে আবার আমি আল্লাহ তোর জন্য জমিন থেকে ফসল উৎপন্ন করব জমিন থেকে ফসল উৎপন্ন করার জন্য জমিনের মধ্যে আসমান থেকে বৃষ্টির ব্যবস্থা করে দিলাম ওয়া আনজালা মিনাস সামাই মা জমিনের মধ্যে যদি একটা সিজন বৃষ্টি আল্লাহ বন্ধ করিয়া দেন এর সানিয়া জানের মানুষ বিবেককে প্রশ্ন করিয়া বলবা একটা সিজন যদি বৃষ্টি বন্ধ থাকে দুনিয়ার সমস্ত শ্যালো মেশিন আর মোটর আর পানি সেচের মেশিন লাগাইয়াও আবার তার চাষাবাদ ফসল ভালো করা যায় না ঠিক আকাশের পানির মধ্যে আল্লাহ বরকত দিয়েছে কেমন বরকত জানো বৃষ্টির পানির মাধ্যমে ফসলের মধ্যে আল্লাহ বরকত দিয়া দেয় বৃষ্টির পানির মাধ্যমে ফসলের মধ্যে আল্লাহ সার দিয়া দেয় এরে বান্দারা আমি আল্লাহ বৃষ্টির ব্যবস্থা করলাম ফাখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম বান্দারে এই বৃষ্টির পানিটা জমিনের মধ্যে পড়িয়া জমিনটা উর্বর হইয়া যায় সেই জমিন থেকে আবার উর্বর হওয়ার কারণে ফসল উৎপন্ন হয় জমিন যদি উর্বর না হয় ওই জমিনে কোনোদিনও ফসল হবে না ঠিক জমিন উর্বর না হলে ফসল হয় না ও সানিয়াজানের মানুষেরা এত ব্যবস্থা যেই মালিক করে দেয় সেই মালিককে তো এখনো পর্যন্ত রব বলিয়া স্বীকার করতে পারলা না আল্লাহ বলে গোলাম রে আমি মাওলাকে যদি রব বলিয়া স্বীকার করতে দুনিয়ার নেতার পিছনে ছুটতে পারতি না আমি মাওলাকে যদি রব বলিয়া স্বীকার করতে দুনিয়ার কোন জালেম স্বৈরাচারের পিছনে তুই থাকতে পারতি না আমি মাওলাকে যদি রব বলিয়া স্বীকার করতি তাহলে কোনদিনও এই জমিনের মধ্যে ইসলাম ছাড়া অন্য আইন বাস্তবায়ন করতে পারতি না ঠিক কি না বলো ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ যারা বলল আমার রব কে আর জোরে বলেন কে এ যারা বলল আমার রব আল্লাহ সানিয়াজানের মানুষেরা শোনো আমার রব আল্লাহ বলিয়া স্বীকার করার করলে হবে না আল্লাহ বলে ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ বলে নবীও রব বলিয়া স্বীকার করার স্তর আছে তিনটা ইকরারুম বিল লিসান ওয়া তাসদীকুম বিল জিনানি ওয়া আমালুম বিল আরকান বান্দারে আমি আল্লাহকে তুই জবানটা দিয়া রব বলিয়া স্বীকার করিয়া নিলি আমি আল্লাহকে রব বলে স্বীকার করার হক আদায় হবে না জবান দিয়ে স্বীকার করছো এরপরে তুই অন্তর দ্বারা বিশ্বাস করলি আমি তোর রব
অন্তর দ্বারাও বিশ্বাস করছো 3.5 হাত বডির মধ্যে আমি রবের স্বীকারোক্তিটা তুই প্রমাণ করিয়া দেখা। সানিয়াজানের যুবকেরা, এবার তুমি তোমার মনটাকে জিজ্ঞাসা করো, আমার আল্লাহ যে রব, এটা আমি শুধুমাত্র মুখ দিয়ে স্বীকার করালাম নাকি আমার অন্তরেও আছে? যদি মুখে থাকে, অন্তরে না থাকে, তুমি আমার মাওলাকে পরিপূর্ণ রবের স্বীকারোক্তি দিতে পারলা না। এরে সানিয়াজানের মানুষ শুনো, রবের স্বীকারোক্তি জবান দিয়ে দিলা, অন্তর দ্বারাও দেওয়া লাগবে 2 নাম্বার স্তর। জবান দ্বারা দেওয়ার পরে অন্তর দিয়েও তুমি রবের স্বীকারোক্তি দিয়া দিলা। আমার খাওয়ানোর বেলায় রব আল্লাহ, আমার পড়ানোর বেলায় রব আল্লাহ, হায়াত দেওয়ার বেলায় রব আল্লাহ, মৃত্যু দেওয়ার বেলায় রব আল্লাহ। বান্দারে বলবা সুস্থতা রাখার বেলায় রব কে, অসুস্থ দেওয়ার বেলায় রবকে। এ দুনিয়ার মানুষ ধনী যখন হইছো, ধনী বানাইছেন কে? গরিব হয়ে গেলা, গরিব বানাইছেন কে? গরিব হইছো, এই অবস্থায় আমার রব হবে না আল্লাহ। ধনী হইয়া গেলা, এই অবস্থায় আমার রব হবে আল্লাহ। বান্দারে অসুস্থ হইছো, এখন রব আমার আল্লাহ। সুস্থ হয়ে গেলা, এখন রব আমার আল্লাহ।